তোমার এটা তোমার জন্য লাস্ট ওয়ার্নিং। বাকি 63 জেলা তুমি পা রাখতে পারবে না। তোমার ফ্যান ফলোয়ারদের এখনো সময় আছে। তুমি বলবো আগে তোমার মানুষ হওয়ার দরকার, তোমার আগে মানুষ হওয়ার দরকার, ঠিক আছে? আগে তোমার মানুষ হওয়ার দরকার। আমি 24 ঘন্টা সময় দিলাম, না হলে বাকি 63 জেলায় ওমর বয়কট, ওমর বয়কট। ই করছে কি এর চিন্তাই করছে এখন ভাই কি আর চিন্তাই করছে এটা আমার ফলো রেখেছে গা। কালকে একজন দর্শন করবো, হ্যাঁ আমি দর্শন মামলা খামু, মানে আমার ফলোয়ারে দেবো গা। বাংলাদেশে যে কোনো অকারেন্স করলে ওমরের ফলোয়ার, এখন ওমরের ফলোয়ার এটা কেমনে বুঝবেন? পুটকি দিলে হাসিল। আমি ভাই যুক্তি মানে আমি তো সেই জিনিসটা দেখে আমি অবাক হয়ে গেলাম গা ভাই। করে দেই আমার কোন ফলোয়ার টোলার অডিয়েন্স যাই আছে ভাই, আপনারা দয়া কইরা এইগুলা নিয়ে ভাই কোনো মাথা ব্যথা করেন না, দয়া করে আপনারা কাউরে গালি দিয়েন না। আমি ভাই 3 ঘন্টা কথা কেন না, ঠিক আছে সবাই একটু সাইলেন্ট, আমি বিদায় নেবো। এই জায়গায় দাঁড়ান, আপনার আমি একটু লাইভ করতেছি। ধন্যবাদ। আমার তুই বয় কর না ভাই, দর্শক হিসেবে আমাদের দেখাই সবাই কথা বন্ধ করো ভাইয়া, আমি একটু লাইভটা কইরা আমি বিদায় নেই সবার কাছ থেকে। পিস থেকে কুকুর গুলাকে সরান। কেউ কমেন্ট করে না, আমি আমার বিয়ে আমি জানি না, এর বাংলা কথা এটা। ওই যার বিয়ে তার খবর নেই, পারাবর্ষীর ঘুম নাই, বিষয়টা এমন হয়েছে। তো আমার একটা সাবস্ক্রাইবার মেইল করছে যে ভাই আপনার ফলোয়ার বা ফ্যানদের প্রতি এই এলিগেশন দেওয়া হয়েছে যে তারা নাকি ছিনতাইজনিত কোনো কাজ বা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তো আমি আবার ক্লিয়ার করে দেই, বাংলাদেশে আমার কোনো ফ্যান ভক্ত শিষ্য এগুলো কিচ্ছু নাই। বাংলাদেশে যে আমার ভিডিও একদিন দেখছে সে আমার ভাই, মেয়ে দেখে থাকলে সে আমার বোন, বড় কেউ দেখে থাকলে সে আমার বড় ভাই, ছোট কেউ দেখে থাকলে সে আমার বন্ধু, আমার বয়সী কেউ দেখে থাকলে ভাই, মেয়ে দেখে থাকলে বোন, মানে সবাই আমি শ্রদ্ধার কাতারে দেখি, তারা আমার ভাই বোন, এরকম কিছু। তো আমার 64 জেলায় কোনো ভক্ত ফলোয়ার ফ্যান এগুলা নাই ভাই। আমি একটা কন্টেন্ট ক্রিয়েটর, সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর, আমি একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটর। আমার 64 জেলায় যদি কোথাও কোনো কিছু থাইকা থাকে সেটা হলো আমার ভাই বা সাবস্ক্রাইবার ফলোয়ার এগুলাও বলতে পারেন। এটা হলো জাস্ট ইউটিউব কাউন্টিং এর বা এগুলা কাউন্টিং এর ক্ষেত্রে। আর আমার সাবস্ক্রাইবার ফলোয়ার বা আমার যে ভাইয়েরা আছে আলহামদুলিল্লাহ, এরা সবাই মনে করেন স্কুল কলেজে পড়ালেখা করে, কেউ মাদ্রাসায় পড়ালেখা করে, কেউ আপনি কৃষিকাজ করে, কেউ বা পরিশ্রম করে খায়, সবাই সুশিক্ষায় শিক্ষিত।